একি তুমি সকাল থেকে একটাও লাইট খাওনি? লাইট নয়, বাইট। হ্যাঁ হ্যাঁ ওটাই, সেম টু সেম। কিন্তু খাওনি কেন? খিদে নেই নাকি? তুমি কিছু খেয়েছো? তোমার মতো তো আমারও মানবের অপারেশন নিয়ে টেনশন হচ্ছে, সেই জন্যই খিদে পাচ্ছে না। আর তুমিও সত্যি সকাল থেকে আলাদা আলাদা ভগবানের কাছে পৌঁছে যাচ্ছ। তুমি শিব ঠাকুরের কাছে গেলে, ওখানে মানবের জন্য প্রার্থনা করলে। শিব ঠাকুর উঠে দাঁড়াতে যাচ্ছিল, তুমি গণেশের কাছে পৌঁছে গেলে। শিব ঠাকুর ভাবলো যখন ছেলে যাচ্ছে তখন আমি কেন যাব। আবার গণেশ ঠাকুর উঠে দাঁড়াতে যাচ্ছিল, তুমি রামচন্দ্রের কাছে চলে গেলে। হ্যাঁ, আমি সব ভগবানদের মনে করাতে চাই যে আমার গোপালকে যেন রক্ষা করে। আমি সব ভগবানদের স্পষ্ট করে বলে দিয়েছি যে মানবের কানের অপারেশনটা যেন ঠিক হয়ে যায় আর মেহেরের যেন হারানো হাসি ফিরে আসে। না হলে কিন্তু আমি সব ভগবানদের ওপর রেগে যাব। ভগবান তোমার কথা শুনেছে ঠাকুমা। মানব বাবা, তুই ঠিক আছিস তো? আরে ও ঠিক আছে বলেই তো দূর থেকে আমাদের কথা শুনতে পেলো। হ্যাঁ দাদু, এখন আমি বিনা কানের মেশিনেও সবকিছু ঠিকঠাক শুনতে পাবো। আর আমার কানের মেশিনের চিন্তাও করতে হবে না। আর ঠাকুমা, সবথেকে ভালো কথা এইটা যে মেহের আমার উপর চালাতেও পারবে না। আমিও সব কথা খুব ভালোভাবে শুনতে পারবো। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি সব বুঝে গেছি। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে মানবের অপারেশন ভালোভাবে হয়ে গেছে। হ্যাঁ মা, এখন মানবের কানের মেশিনের আর কোনো দরকার নেই। আর ডাক্তার এটাও বলেছে যে 1-2 দিনের মধ্যে ব্যান্ডেজটা খুলে দেবে, আর কিছুদিন পর্যন্ত ইয়ার ড্রপ দিতে হবে, বাস। মেহের কোথায়? ও ঘরে আছে, ভেতরে। আমি এক্ষুনি গিয়ে মেয়েরকেই গুড নিউজটা দিচ্ছি, ও নিশ্চয়ই খুশি হবে। হ্যাঁ, বালবীর, পেয়ে গেছো জীবন চক্রের নকশা? হ্যাঁ। কোথায় আছে? এটা তো পুড়ে গেছে। এটা কি মস্করা বালবীর? এটা মস্করা নয় ভয়ঙ্কর পরি, এটাই সত্যি। আমি এই নকশাটা পেয়ে গেছিলাম, কিন্তু কেশ পরি এটাকে পুড়িয়ে দিয়েছে। কি? আরে এরও মাথায় আছে বুদ্ধির বদলে ভর্তি পাথর, একদম আপনার মতো পরিভয়ঙ্কর। তাহলে এত বড় একটা কাজ দিয়ে দিলেন আপনি সাধারণ পুচকে মাথা মোটা বাচ্চাকে? কেশপুরি এই কাজটা খুব ভালো করেছেন। এবার তুমি রানী পরি, আর বাকি পরিদের কোনোদিনও বিনাশ করতে পারবে না ভয়ঙ্কর পরি। অসম্ভব এটা। শুনলেন? ভুল। ভুল চঞ্চল পরি, ভুল। রানী পরি আর বাকি পরিরা শেষ নিশ্চয়ই হবে। হয়তো তুমি ভুলে গেছো যে অসম্ভবকে সম্ভব করাটাই তো আমার কাজ। আচ্ছা, যদি সৎ বালবীর সততাকে জেতানোর জন্য যা ইচ্ছে করতে পারে, তাহলে আমিও অসতের প্রতীক। তাহলে আমিও অসৎকে এত তাড়াতাড়ি কি করে হেরে যেতে দিতাম? হ্যাঁ? হ্যাঁ? পরিদেরকে শেষ করার রাস্তা
জীবন চক্রের নকশা হয়ে গেল আবার তৈরি। অসাধারণ আমার বালবীর, অসাধারণ। যাও আর গিয়ে ওই পরীদের নিঃশ্বাস বন্ধ করে দাও। মানবের কান তো ডক্টর ঠিক করে দিয়েছে না? আমি তো বালবীরের জন্য রাগ করেছিলাম, ওর জন্য নাকি? সকাল থেকে কথাও বলিনি। আমার ওর সাথে যাওয়া উচিত ছিল। আসলেই ওকে সরি বলবো। তাহলে বল সরি। হ্যাঁ মানব, সরি। মানব, তুই ঠিক তো আছিস না? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। যেন ভগবানের মতন যে সব কথা শুনতে পায়। আর আপনার মনের কথা, আর আপনার মনের কথা, আর আপনার মনের কথাও। আজ্ঞে হ্যাঁ, মানব এক অদ্ভুত নতুন সুন্দর রূপে। মানব বস। আর হ্যাঁ মেহের, আমার তো এখন কানের মেশিনের দরকারও পড়বে না। হ্যাঁ, এখন তুই কানের মেশিন ছাড়া ভালোভাবে শুনতে পারবি। এই মানব, মানব কি হয়েছে? ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তাকি ও তাকি ও তাকি 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 রে মাইটি আর রাজু কি আখি। না না, কানের। আরে মানব, এইটার জন্য তো একটা পার্টি হওয়া উচিত। আরে পার্টি কি? আমরা তো কেকও কাটবো। হ্যাঁ আমরা কেকও। কিন্তু আমার বার্থডে আছে নাকি? কিন্তু মানব, তুই তো নতুন রূপে এসেছিস না। দেখুন এই সুন্দর আর জ্ঞানী মানবকে এখন এক আকর্ষণীয় নতুন রূপে, আর তার সাথে আছে 5 টাকার ছাড়। ঠিক আছে, 10 টাকার ছাড়। এই মানব, আমি এক্ষুনি ঠাকুমা আর দাদুকে এই কথাটা বলে আসি। হ্যাঁ হ্যাঁ। আরে হে ভগবান, মেহেরের মুখে যদি হাসি ফিরে আসে তাহলে মন্দিরে পুজো দেবে আর 300 পরিক্রমা করবে মানব মেহেরের দাদু। যদি মেহেরের হাসি ফিরে আসে না, তবে 300 বার নয় 500 বার পরিক্রমা করতেও রাজি আছি। ঠিক আছে ভগবান, ও 500 বার পরিক্রমা করতে চলে আসবে। সেসব তো ঠিক আছে বাবা, কিন্তু আমার এখন বল্লুর কথা মনে পড়ছে। ও যদি এখানে থাকতো আর এই খুশির খবরটা শুনতো, তাহলে পুরো বাড়িটায় মাথায় করে নিত। হ্যাঁ, ও বেচারি বা কি করবে? ওর কাকার শরীরটা ভালো নেই, ওকেই সব দেখাশোনা করতে হচ্ছে। দাদু দাদু, বাবা, মা কোথায়? মা, মা, ইয়ে! আরে আরে, সরি সরি সরি। দাদু ঠাকুমা, তোমরা জানো মানব একদম ঠিক হয়ে গেছে, এখনো ভালোভাবে শুনতে পাচ্ছে। কত ভালো হয়েছে না মা? আর হ্যাঁ বাবা, এর জন্য আমি সবাইকে পার্টি দেব। ঝিমির মা, রিয়া, সঙ্গীতা সবাইকে বলে আসছি। এই দেখো, এটা তো ডবল ধামাকা হয়ে গেল। এই দেখো, মেহেরের মুখে হাসি চলে আসলো আর বৌমার চোখে জল চলে আসলো। মা, এটা আনন্দের চোখের জল। হ্যাঁ, মেহেরের মুখে হাসি ফিরে এসেছে। সেই আনন্দে সবাই মিলে আমরা জিলিপি ফাঁপড়া খাবো। হ্যাঁ চলো। দাঁড়াও, আমার কান ঠিক হয়েছে তাই মেহের খুশি হয়েছে। এখন কেউ আমার খুশির জন্য জিলিপি বাবর খাও। আরে আজ তো ডবল খুশিতে ডবল জিলিপি খাবো। আরে চলো চলো, চা নিয়েই যাই। হ্যাঁ, চা নিয়েই চল।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। পরীর আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমি এখানে জীবন চক্রের চলমান কাঁটাগুলোকে থামিয়ে দেব, আর ওখানে পরীদের দম বন্ধ হয়ে যাবে। ভয়ঙ্কর পরী, এখন তোমার পরিলোককে বিনাশ করার স্বপ্ন সত্যি হতে চলেছে। এটাই হলো জীবন চক্রের ভেতরে প্রবেশ করার দ্বার। এই দরজা খোলার পরিবর্তে এরকমটা কেন হচ্ছে? এটা কি হচ্ছে? জীবন চক্রের এই দ্বার শুধু কোনো ভালো আর সৎ শিশুই খুলতে পারবে, যার দ্বার খোলার উদ্দেশ্য সৎ আর ভালো হবে। যদি আসল বালবীর হতো, ও ভেতরে যেতে পারত। আমার ভেতরে থাকা অসতের জন্য এই দ্বার খুলছে না। কিন্তু এখন এই দ্বার খোলার জন্য সৎ এবং ভালো বাচ্চা কোথা থেকে আনবো? কে আছে সৎ এবং ভালো? হ্যাঁ, মেহের। মেহেরকে নিয়ে আসি এখানে জীবন চক্রের দ্বারটা খোলার জন্য। থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি মানবকে একদম ঠিক করে দিয়েছো। আমরা সবাই খুব খুশি। থ্যাংক ইউ। মেহের হলো জীবন চক্রের ভেতরে প্রবেশ করার চাবি। বালবীরের জন্য কিছু সময়ের জন্য সৎ আর সত্যের উপর দিয়ে ভরসা চলে গিয়েছিল, কিন্তু ঠাকুর আমি জানি যে তুমি থাকতে আমাদের উপর কোনো বিপদ আসতে পারে না। আমি যেভাবে মেহেরকে বিরক্ত করেছিলাম, তার জন্য মেহের আমাকে কোনোদিনও সাহায্য করবে না, আর আমার সাথে জীবন চক্রতেও যেতে রাজি হবে না। আর জোর করেও আমি নিয়ে যেতে পারবো না, কারণ দ্বার ততক্ষণ খুলবে না যতক্ষণ না মেহেরের ওইখানে যাওয়ার উদ্দেশ্য সৎ হচ্ছে। আমাকে মেহেরকে বিশ্বাস করাতেই হবে যে আমি ওর বন্ধু সৎ বালবীর।
আর ওকে বিরক্ত করেছিল অসৎ বালবীর। কিন্তু কিভাবে করব আমি? পেয়ে গেছি উপায়। এবার মিহির আমার ওপরে নিশ্চয়ই বিশ্বাস করবে। মেহের, এটা ভাবার সময় না, তাড়াতাড়ি তোমার হাতটা দাও। বালবীর, তুমি কেন আমায় বাঁচালে? তুমি আমার বন্ধু নও, আর তোমার সাহায্য চাই না আমার। বালবীর, আমাদের বাচ্চাদের আমাদের বাঁচাও, বাচ্চাদের বাঁচাও, বালবীর, বালবীর। প্লিজ। বালবীর, মেহের, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু প্রথমে এই বাচ্চাদেরকে বাঁচানোটা জরুরি। ধন্যবাদ বালবীর, আজ তুমি আমার বাচ্চাদের প্রাণ বাঁচালে। থ্যাংক ইউ বালবীর। থ্যাংক ইউ। বাই। বালবীর, তুমি আমাকে আর ওই বাচ্চাদের কেন বাঁচালে? তুমি তো সৎ আর ভালো বাচ্চাদের বন্ধু নও, শত্রু না তুমি। মেহের, আমি বালবীর, সৎ এবং ভালো বাচ্চাদের রক্ষক। আমি ওই সৎ বাচ্চাদের কোনো ক্ষতি কি করে হতে দিতাম? আচ্ছা, তাহলে পুরো স্কুলের সামনে কেন আমাকে নিয়ে মজা করেছিলে? আর আমাদের জায়গায় ওই মন্টুর সঙ্গে কেন সাথ দিয়েছিলে? আর বালবীর, শুধু আমাদেরই নয়, তুমি তো না জানি কত বাচ্চাদের বিরক্ত করেছো। ওই সমস্ত কিছু আমি করিনি, এই সমস্ত কিছু আমার মধ্যে দেখতে অসৎ বালবীর করেছিল, যে বাচ্চাদের মন থেকে সততা এবং আদর্শকে মুছে দিতে চায়। খারাপ বালবীর? থ্যাংক গড, মানে তুমি আমাদের বিবিবি। হ্যাঁ মেহের, আমি তোমাদের বিবিবি ছিলাম, আছি এবং থাকবো। আর আমি খুব তাড়াতাড়ি ওই অসৎ বালবীরকে শেষ করে দেব। কিন্তু তার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি কি আমাকে সাহায্য করবে? নিশ্চয়ই করব বালবীর, তুমি তো আমাদের বেস্ট ফ্রেন্ড না? বলো, আমাকে কি করতে হবে? মিহের, আমাদের অসৎ বালবীরকে শেষ করার জন্য জীবন চক্রতে যেতে হবে। ওই জীবন চক্রের প্রবেশদ্বার খোলার জন্য আমার একজন সৎ এবং ভালো বাচ্চার খুব প্রয়োজন। তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, আমি যাব।